হরে কৃষ্ণ। সুধী ভক্ত সজ্জন সবাইকে আবারও সুস্বাগতম জানাচ্ছি আরো একটি ভাগবত কথামৃত পর্বে। তো আজকে আমরা শ্রবণ করব শ্রীমৎ ভাগবতে প্রথম স্কন্ধ চতুর্থ অধ্যায় ছিল নারদ মুনির আবির্ভাব শ্লোক 16 সংখ্যা থেকে। তো সাথে থাকুন, শ্রবণ করুন শ্রীমৎ ভাগবতমের সেই অমীয় কথা। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनाविष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं तदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्द्यं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवं च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सुजीवं साधुतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितं च। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे विशेषशून्यवादी पाश्चात्यदेशकारे वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते राधाकान्त तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्ववानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रभ्यं जगन्नाथाय ते महावीराय तुलसीदुपाय प्रियाय केशव शुच विष्णुभक्तिप्रदिवे सत्यभक्ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद गदाधर शिवासादि गौर। हरे कृष्ण 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 हरे 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 राम राम राम। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अपत्रेषु नित्यं भागवत सेवया श्लोके भक्ति भगवती नष्टति श्रीगुरु दीनतारिणं श्रीचैतन्य हरि वत्सल। हरे कृष्ण। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ চতুর্থ অধ্যায় শ্লোক 16। পরাবরজ্ঞঃ স ঋষিঃ কালেন ব্যক্তরংহসা যুগধর্ম ব্যতিকরম প্রাপ্তম ভুবি যুগে যুগে। পরাবর অতীত এবং ভবিষ্যৎ, গহ যিনি জানেন, স তিনি, ঋষি ব্যাসদেব কালেন কালক্রমে, অব্যক্ত অপ্রকাশিত, রংহসা মহান শক্তির প্রভাবে, যুগধর্ম যুগোচিত ধর্ম, ব্যতিকরম ব্যতিরেক, প্রাপ্তম প্রাপ্ত হয়ে, ভুবি পৃথিবীতে, যুগে যুগে বিভিন্ন যুগে। অনুবাদ। মহর্ষি বেদব্যাস এই যুগের ধর্ম বিপর্যয় দর্শন করলেন। কালের অদৃশ্য শক্তির প্রভাবে বিভিন্ন যুগে পৃথিবীতে তা হয়ে থাকে। তাৎপর্য: ব্যাসদেবের মতো মহান ঋষিরা হচ্ছেন মুক্ত পুরুষ এবং তাই তারা অতীত এবং ভবিষ্যৎ স্পষ্ট রূপে দর্শন করতে পারে। তাই তিনি কলি যুগে দুর্দশাগ্রস্ত ভবিষ্যৎ দর্শন করতে পেরেছিলেন এবং সেই জন্য অন্ধকারের জন্য যুগের মানুষেরা যাতে পারমার্থিক জীবন লাভ করতে পারে তার আয়োজন করেছিলেন। এই কলিযুগের মানুষেরা সাধারণত অত্যন্ত গভীরভাবে অনিত্য বিষয়ের প্রতি আসক্ত, অজ্ঞানাচ্ছন্ন থাকার ফলে তারা দুর্লভ মানব জীবনকে সার্থক করে পারমার্থিক জ্ঞানের আলোকে উদ্ভাসিত হতে পারে না। হরে কৃষ্ণ।
এই শ্লোকে সুত গোস্বামী বলছেন মহর্ষি বেদব্যাস এই যুগের ধর্ম বিপর্যয় দর্শন করলেন, অর্থাৎ কলিযুগে কালের অদৃশ্য শক্তির প্রভাবে বিভিন্ন যুগে পৃথিবীতে তা হয়ে থাকে। শ্লোক 17-18। ভৌতিক ভৌতিকানাং চ ভাবানাং শক্তিরাশং চ তৎকৃতम् অশ্রদ্ধদানান নিঃসত্তান দুর্মেদান রোষিতায়ুষः দুর্ভাগাং চ জনং ভিক্ষ মুনির্দীর্ঘেন চক্ষুষা সর্ববর্ণাশ্রমাণাং যত্তদো হিতম অমোঘদৃক্। ভৌতিকানাম চ ভৌতিক বিষয়েরও ভাবানাম কার্যকলাপ শক্তি হ্রাসম চ স্বাভাবিক শক্তি হ্রাস হলেও তৎকৃতম তার দ্বারা কৃত অশ্রদ্ধ দানান অবিশ্বাসীদের নিঃসত্তান সত্যগুণের অভাবে ধৈর্যহীন দুর্মেধান দুর্বুদ্ধি সম্পন্ন প্রহসিত হ্রাসপ্রাপ্ত আয়ুসহ আয়ুর দুর্ভগাঞ্চ ভাগ্যহীন জনান জনসাধারণ ভিক্ষ দর্শন করে মুনি দিব্যান চক্ষুষা দিব্য দৃষ্টি দ্বারা সমস্ত বর্ণাশ্রম নাম সমস্ত বর্ণ এবং আশ্রমের যা তদহু চিন্তা করেছিলেন হিতম মঙ্গল অমোঘ দৃক যিনি সম্পূর্ণরূপে জ্ঞানবান। অনুবাদ। পূর্ণ জ্ঞান সম্পন্ন মহর্ষি তার দিব্য দৃষ্টির দ্বারা এই যুগের প্রভাবে জড়জগতের অধঃপতন দর্শন করলেন। তিনি দেখলেন যে এই যুগের শ্রদ্ধাহীন জনসাধারণের আয়ু অত্যন্ত হ্রাস পাবে এবং সত্যগুণের অভাবে তারা ধৈর্যহীন হয়ে পড়বে। তাই তিনি সমস্ত বর্ণ এবং আশ্রমের মানুষের কিভাবে মঙ্গল সাধন করা যায় সেই চিন্তা করলেন। তাৎপর্য করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভবন নামিত সংঘ প্রতিষ্ঠাতা জয় জয় শিল প্রভুপাদ। জয় শিল প্রভুপাদ কি জয়। কালের অদৃশ্য শক্তি এতই প্রবল যে তা সবকিছুই বিস্মৃতির অতলে বিলীন করে দেয়। চতুর্যুগের শেষ যুগ কলিতে কালের প্রভাবে জড়জগতের সবকিছুর শক্তি ক্ষীণ হয়ে যায়। এই যুগের মানুষের শরীরের স্থিতি ভীষণভাবে হ্রাস পায় এবং তার স্মৃতি অত্যন্ত ক্ষীণ হয়ে যায়। জাগতিক কার্যকলাপের তেমন অনুপ্রেরণা থাকে না। ভূমি অন্যান্য যুগের মতো খাদ্যশস্য উৎপাদন করে না। গাভীরা আর আগের মতো প্রচুর পরিমাণে দুধ দেয় না। ফল মূল এবং শাকসবজির উৎপাদন অনেক কমে যায়। তার ফলে মানুষ ও পশু আদি সমস্ত জীবেরই পুষ্টিকর খাদ্যের অভাব দেখা দেয়। জীবন ধারণের উপযোগী এই সমস্ত বস্তুগুলির অভাব হওয়ার ফলে স্বাভাবিকভাবে আয়ু হ্রাস পায়, স্মৃতি ক্ষীণ হয়, বুদ্ধি হ্রাস পায়, পরস্পরের প্রতি ব্যবহার মিথ্যা আচরণে পূর্ণ হয়ে ওঠে ইত্যাদি। মহামুনি বেদব্যাস তার দিব্যচক্ষুর দ্বারা তা দর্শন করেছিলেন। জ্যোতিষী যেমন মানুষের ভবিষ্যৎ দর্শন করতে পারেন, অথবা জ্যোতির্বিদ যেমন সূর্যগ্রহণ অথবা চন্দ্রগ্রহণের দিনক্ষণ ঘোষণা করতে পারেন, তেমনি শাস্ত্রজ্ঞানের মাধ্যমে মুক্ত পুরুষেরা সমস্ত মানব সমাজের ভবিষ্যৎ দর্শন করতে পারতেন। তাদের পারমার্থিক জ্ঞানের প্রভাবে তারা তা দর্শন করতে পারতেন। এই সমস্ত তত্ত্বজ্ঞানী পুরুষরা যারা ছিলেন স্বাভাবিকভাবে ভগবত ভক্ত, তারা সর্বদাই জনসাধারণের মঙ্গল সাধনে উদ্গ্রীব থাকতেন। তারাই হচ্ছেন জনসাধারণের যথার্থ বন্ধু। তথাকথিত সমস্ত জননেতা যারা আদৌ জানেন না যে 5 মিনিট পরে কি হবে, তারা জনগণের বন্ধু নয়। এই যুগের জনসাধারণ এবং তাদের তথাকথিত সমস্ত নেতৃবর্গ উভয়ই অত্যন্ত দুর্ভাগা। তারা পারমার্থিক জ্ঞানের প্রতি শ্রদ্ধাহীন এবং কলিযুগের প্রভাবে সম্পূর্ণভাবে আচ্ছন্ন। তারা সর্বদাই বিভিন্ন
আহ রোগের দ্বারা আক্রান্ত। দৃষ্টান্তস্বরূপ বলা যায় এই যুগে বহু মানুষ যক্ষা, ক্যান্সার আদি দুরারোগ্য রোগে তারা আক্রান্ত, কিন্তু পূর্বে এগুলি ছিল না, কেননা কালের প্রভাব তখন এত মর্মান্তিক ছিল না। এই যুগে দুর্ভাগ্যগ্রস্ত মানুষেরা তত্ত্বজ্ঞানী মহাপুরুষদের শ্রদ্ধা প্রদর্শন করতে অনিচ্ছুক, যারা ছিল ব্যাসদেবের প্রতিনিধি এবং সমাজের সমস্ত বর্ণ ও আশ্রমের মানুষদের মঙ্গল সাধনের পরিকল্পনা সর্বদা উৎসর্গিত প্রাণ। সবচেয়ে বড় দাতা হচ্ছেন তিনি, যিনি ব্যাস, নারদ, মধ্য, চৈতন্য, রূপ, সরস্বতী প্রমুখ ভাগবতগণের প্রতিনিধি রূপে ভগবত তত্ত্বজ্ঞান প্রদাতা। এরা সকলেই হচ্ছেন এক এবং অভিন্ন। তাদের ব্যক্তিত্ব ভিন্ন হতে পারে, কিন্তু তাদের উদ্দেশ্য এক এবং অভিন্ন। এই এবং তা হচ্ছে সমস্ত অদ্বৈত জীবকে উদ্ধার করে পরমেশ্বর ভগবানের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া। শ্লোক 19। চাতুর্হোত্রম কর্ম শুদ্ধম প্রজানাম ভিক্ষ বৈদিকম বেদধাত যজ্ঞ সন্ততৈ বেদমেকম চতুর্বিদম। চাতুঃ চার, হোত্রম যজ্ঞাগ্নি, কর্মশুদ্ধম কর্মের পবিত্রীকরণ, প্রজানাম জনসাধারণের, ভিক্ষ দর্শন করে, বৈদিকম বৈদিক নির্দেশ অনুসারে, বেদদাত করেছিলেন, যজ্ঞ যজ্ঞ সন্তত বিস্তার করার জন্য, বেদম একম এক বেদকে, চতুর্বিদম চারটি ভাগে। অনুবাদ: তিনি দেখলেন যে বেদে নির্দেশিত যজ্ঞ অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে মানুষের বৃত্তি অনুসারে তার কার্যকলাপকে পবিত্র করা। এই প্রক্রিয়াকে সরলীকৃত করার উদ্দেশ্যে তিনি এক বেদকে চার ভাগে ভাগ করেছিলেন, মানুষের মধ্যে তা বিস্তার করার জন্য। তাৎপর্য: পূর্বে বেদ ছিল একটি এবং তার নাম ছিল যজুর্বেদ। তাতে চার রকমের যজ্ঞের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছিল। তবে তা আরো সহজভাবে অনুষ্ঠান করার জন্য বেদকে চারটি ভাগে ভাগ করা হয়েছিল, যাতে চার বর্ণের মানুষেরা তাদের বৃত্তি অনুসারে পবিত্র হতে পারে: ঋক, যজু, সাম ও অথর্ব। এই চারটি বেদ ছাড়াও ছিল পুরাণ, মহাভারত, সংহিতা ইত্যাদি, যাদের বলা হতো পঞ্চম বেদ। ছিল ব্যাসদেব এবং তার শিষ্যরা সকলেই হচ্ছেন ঐতিহাসিক পুরুষ। তারা ছিলেন কলিযুগের অদ্বৈত মানুষদের প্রতি অত্যন্ত কৃপাপরায়ণ এবং সহানুভূতি সম্পন্ন। পুরাণ এবং মহাভারত হচ্ছে ঐতিহাসিক তথ্যের বর্ণনা, যা বেদের শিক্ষা বিশ্লেষণ করে। বেদের অঙ্গস্বরূপ যে পুরাণ এবং মহাভারত, তাদের প্রামাণিকতা সম্বন্ধে সন্দেহান হওয়া উচিত নয়। ছান্দোগ্য উপনিষদে পুরাণ এবং মহাভারতকে পঞ্চম বেদ বলে বর্ণনা করা হয়েছে। শ্রীল জীব গোস্বামীর মতে শাস্ত্রের যথার্থ মূল্য নিরূপণ করার এটি হচ্ছে পন্থা। শ্লোক 20। ঋগ যজু সামর্থ্য ব্যাখ্যা বেদ চত্বার উদ্ধৃতঃ ইতিহাস পুরাণম চ পঞ্চম বেদ উচ্যতে। ঋগ, যজু, সাম, অথর্ব আখ্যা। ঋগ, যজু, সাম, অথর্ব নামক চারটি বেদ, বেদাহ বেদসমূহ, চত্বারহ চার, উদ্ধৃতা বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়েছিল: ইতিহাস ইতিহাস মহাভারত, পুরাণম চ এবং পুরাণ সমূহ, পঞ্চম পঞ্চম বেদ জ্ঞানের আদি উৎস উচ্চতে বলা হয়। অনুবাদ: জ্ঞানের আদি উৎস বেদকে চারটি বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছিল, কিন্তু ঐতিহাসিক তথ্য এবং পুরাণে উল্লেখিত সত্য ঘটনার বর্ণনাগুলিকে পঞ্চম বেদ বলা হয়। হরে কৃষ্ণ। তো এই শ্লোকগুলোতে আমরা দেখতে পাচ্ছি ছিল সুত গোস্বামী, তিনি বর্ণনা করছেন যে কিভাবে এই কলিযুগের মানুষ কলির প্রভাবে অত্যন্ত দুর্দশাগ্রস্ত হয়ে তারা ধর্মহীন হয়ে পশুর মতো করছে। তো শাস্ত্রে বলা আছে ধর্মেনহীনা পশু বিষমানা, ধর্মহীন জীবন হচ্ছে পশুর মতো, কেননা পশুদের কোনো ধর্ম হয় না। তদ্রূপ যারা ধর্মহীন মানুষ, তারাও ঠিক পশুর মতো আহার ও নিদ্রা, ভয় এবং মৈথুনের দ্বারা সর্বদা জর্জরিত। একটা পশু যেমন ভোর হওয়ার সাথে সাথে আহার
সংগ্রহ করার জন্য দিক বেদিক ছুটে বেড়ায়, সারাদিন পরিশ্রম করে সন্ধ্যা ভাগে তারা নিরে ফিরে আসে এবং রাত্রিকালে নিদ্রা এবং মৈথুনের মাধ্যমে তারা আনন্দ উপভোগ করে। পশু পক্ষী তো একেবারে সবাই, এটাই হচ্ছে একটা পশুর জীবন। আহার নিদ্রা ভয় মৈথুন, সামান্য মেতদ পশুবি নরানা। তো এগুলো কি পশুর মধ্যে রয়েছে এবং মানুষের মধ্যে রয়েছে, এগুলোতে কোনো পার্থক্য নেই। ধর্মহি অধিক বিশেষ ধর্মেনহীনা বিশেষ, ধর্মেনহীনা পশু বিষমানা। তো পশু এবং মানুষের মধ্যে পার্থক্য নিরূপণ করে একমাত্র ধর্ম। কেননা মানুষ কি করতে পারে, এই মনুষ্য দেহ দ্বারা ভগবানের সেবা করতে পারে, কিন্তু পশুরা সেটি পারে না। মানুষ কি করতে পারে, বেদ অনুসারে জীবনকে চালাতে পারে, কিন্তু পশু পাখিদের সেই জ্ঞান নেই। তারা শুধুমাত্র কিভাবে আহার করবে, কিভাবে ঘুমাবে, কিভাবে আত্মরক্ষা করবে এবং কিভাবে সন্তান উৎপাদন করবে, অতটুকুই তারা জানে বা বুঝে, অতটুকুর জন্য তারা জীবন নির্বাহ করে। কিন্তু মানুষ তার চাইতে যদি শুধুমাত্র এই 4টা বিষয় নিয়ে কি করে জীবন অতিবাহিত করে, তাহলে তারা সেই পশু থেকে উন্নত হয়। কিন্তু মানুষের বিশেষ ক্ষমতা হচ্ছে তাদের যে ধর্ম পালনের মাধ্যমে, ভগবানকে ভালোবাসার মাধ্যমে, ভগবানের সেবার মাধ্যমে তারা এই জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে যেতে পারে। তো ছিল ব্যাসদেব, তিনি এই সমস্ত শাস্ত্র তিনি রচনা করেছেন। বিশেষ করে শ্রীমদ ভাগবতম তিনি রচনা করেছেন, যেগুলোকে পঞ্চম বেদ হিসাবে উল্লেখ করা হচ্ছে এখানে। সমস্ত এই তিনি সমস্ত গ্রন্থকে, তিনি বেদকে 4টা ভাগে ভাগ করেছেন। তিনি কি করেছেন, বেদকে 4 ভাগে ভাগ করেছেন। তিনি মহাভারত, পুরাণ আদি সমস্ত গ্রন্থগুলোকে তিনি লিপিবদ্ধ করেছেন, যেগুলোকে পঞ্চম বেদ হিসাবে উল্লেখ করা হয়। তো যিনি বেদ রচনা করেছেন তিনি কিন্তু এই সমস্ত পুরাণ আদি রচনা করেছেন। তো আর্য সমাজের কিছু মূর্খ রয়েছে যারা বেদকে স্বীকার করে, যে বেদ ব্যাসদেবী কি করেছেন, রচনা করেছেন, বা ব্যাসদেব বিভক্ত করেছেন 4 ভাগে, এবং এই ব্যাসদেবী কিন্তু পুরাণ আদিও রচনা করেছেন। তো বেদ হচ্ছে কি একটা বৃক্ষ স্বরূপ, এবং পুরাণ হচ্ছে কি তার ফল স্বরূপ। তাই বলছে ভাগবতমে প্রথম স্কন্ধে প্রথম অধ্যায়ে ভগবান বলছে নিগম কল্পতরুর গলিতং ফলম। তো বেদ হচ্ছে এই ভাগবত বা পুরাণাদি হচ্ছে কি সেই নিগম বৃক্ষের কল্পতরু, যে বৃক্ষ বেদ হচ্ছে সেই কল্পতরু, গলিতম ফলম সেই বৃক্ষের গলিত ফল হচ্ছে এই ভাগবত। ভাগবতম মহাপুরাণম রসমালয়ম। তো ভাগবত হচ্ছে কি রসমালাই, তো বেদ হচ্ছে সেই বৃক্ষ এবং সেই ভাগবত হচ্ছে সেই বৃক্ষের সুমিষ্ট ফল, আম ফল, যা খেলে অত্যন্ত তৃপ্তি লাভ হয়। সুমিষ্ট সেই আম্রফল বা রসমালয়ের সাথে তুলনা করা হয়েছে। রসমালাই, যে রসমালাই যেখানেই আপনি যে পাশ দিয়ে আপনি খান না কেন, কামড় দেন না কেন, সমান মিষ্টতা অনুভব হয়। তো এই ভাগবত হচ্ছে সেই রসমালাই, আর বেদ হচ্ছে সেই বৃক্ষ। আপনি বেদ করে আসলে প্রকৃত কর্তব্য নির্ধারণ করাটা অত্যন্ত কঠিন। তো বেদ 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 থেকে বেদান্ত, সেখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করা কঠিন। যারা সম্বন্ধে কি অত্যন্ত বেদের যে ভাবনাগুলো আছে সেগুলোকেই ভগবান লীলার মাধ্যমে, তার বিভিন্ন অবতারের মাধ্যমে তিনি জীবকে শিক্ষা দিয়েছেন। তো সেই ভাগবতম সবচেয়ে অমল পুরাণ হচ্ছে সেই ভাগবতম। এই কলিযুগের মানুষের জন্য এই ভাগবত ছিল ব্যাসদেব তিনি রচনা করেছেন। বলছে কলিযুগের মানুষ হচ্ছে মন্দমতি, মন্দ ভাগ্য, রোগ সুখ দ্বারা তারা উপদ্রুত,
প্রায়ণ অল্প আয়ুষু সভ্য কলা ভস্মিন যুগে জনা মন্দ সুমন্দ মতয় মন্দ ভাগ্যহী উপদ্রব। এই কলিযুগের মানুষের আয়ু হচ্ছে প্রায় অল্প, প্রায়ণ অল্প আয়ুষু সভ্য কল ভস্মিন যুগে জনা। হ্যাঁ, এই কলিযুগের মানুষের আয়ু হচ্ছে অত্যন্ত কম, অত্যন্ত অল্প। প্রায়ণ অল্প আয়ু সভ্য কল ভস্মিন যুগে মন্দ সুমন্দ মতয়, তারা হচ্ছে মন্দ ভাগ্য এবং তাদের মতি হচ্ছে অত্যন্ত মন্দ। মন্দ সুমন্দ মতয় মন্দ ভাগ্য, তাদের ভাগ্য হচ্ছে মন্দ, মন্দ ভাগ্যহী উপদ্রুত, এবং তারা বিভিন্ন রোগ শোকের দ্বারা তারা উপদ্রুত। এই হচ্ছে কলিযুগের লক্ষণ। তাই কলিযুগের মানুষকে কি করার জন্য, এই ভৌতিক অবস্থা থেকে মুক্ত করার জন্য, জড়জগতের বন্ধন থেকে মুক্ত করার জন্য কৃষ্ণ যখন সদাম উপগতে ধর্ম জ্ঞানাদি সহ যখন কৃষ্ণ তিনি তার সধামে চলে গেলেন, এই দাপর যুগে ধর্ম এবং জ্ঞানকে সহ তিনি নিয়ে গেলেন, তখন এই ভাগবত রূপী যে অর্ক সূর্য উদিত হয়েছে কলিযুগের মানুষের জন্য। তো এই ভাগবত পাঠ করে বা ভাগবত শ্রবণ করে শুদ্ধ ভক্তির শ্রীমুখ থেকে আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি। হরে কৃষ্ণ। আজকে এই 20 পর্যন্তই আমরা আলোচনা করলাম। পরবর্তীতে আমরা 21 নং শ্লোক থেকে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভাবনায় থাকুন এবং অবশ্যই ভাগবত কথা শ্রবণ করুন এবং নিজের জীবনে প্রয়োগ করুন। ভগবানকে ভালোবাসুন, ভগবানের সেবা করার জন্য সচেষ্ট হন, ভগবানের নাম জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই দিব্য নাম কলিযুগের যুগ ধর্ম, যে তারক ব্রহ্ম হরিনাম, সেই হরিনাম সকলে জপ করার আহ্বান জানিয়ে এখানেই সেই ভাগবত কথা আমরা বিশ্রাম রাখছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। হরে কৃষ্ণ।